হ্যাঁ, গত ক্লাসে আমরা 11 এবং 12 সমাধান করেছিলাম। আজকের ক্লাসে 13 এবং 14 সমাধান করব। আচ্ছা, প্রথমে আমরা 14 সমাধান করব। দেখো, 14তে বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। 13 আর 14 কিন্তু একই ম্যাথ, দুটি একই ধরনের বলছে। আর 14 একটু ছোট আছে, এই জন্য 14 কে আগে প্রথমে করব, তারপর আমরা 13 সমাধান করবো। ওকে, দেখো 14 আমাদের দেওয়া আছে কি, দেখো এক্স স্কোয়ার সমাধান 14 সমাধানে আমরা করি নাই। দেখো 14 আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24। ওকে, দেখো আমাদের প্রশ্নে বলছে যে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুটি বর্গ, মনে করো যে এটা একটা বর্গ, এর উপরে স্কোয়ার করলে এটা একটা বর্গ, তাই না? আবার তুমি বি এর উপরে স্কোয়ার দিলে এটা একটা বর্গ, মাঝখানে একটা যদি মাইনাস দাও তাহলে কি হলো, দুটি বর্গের বিয়োগফল স্বরূপ, তাই না? এরকম টাইপের একটা সমাধান আসবে। চলো দেখো সমাধান করি আমরা। এখন এই যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 আছে, আমরা এটা একটু সাজিয়ে লাগবো। এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স, 2 ইন্টু এক্স, আর ইন্টু এই এখানে 5 দ্বারা ভাঙবো। তার মানে দেখো 5 দুগুণে 10, আর এখানে এক্স আসছিল, তাহলে 10x হয়ে গেল। প্লাস এই যে 24 আছে, একে আমরা 25 ধরে 5 এর উপর যদি বর্গ করি তাহলে 5 5 25 হলো, কিন্তু আছে অরিজিনালি আমাদের 24, এক বেশি নিয়েছি না, তাহলে আমরা 1 মাইনাস করে দিব। ওকে, এবার তুমি একটু খেয়াল করে দেখো যে এতটুকুকে আমরা, এই যে এতটুকু যে আছে, একে এই প্রথম মান এক্স স্কোয়ারকে যদি আমরা এ কল্পনা করি আর একে যদি আমরা কি বি কল্পনা করি, তাহলে দেখো এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র ইউজ করা যায়। তাহলে আমরা স্বাভাবিকভাবে এখানে লিখতে পারি না এতটুকুর পরিবর্তে যে এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার, আর এখানে আছে মাইনাস, আসছিল কি এখানে 1। এখন তো 1 এর উপর যদি আমরা স্কোয়ার করি তারপরেও কিন্তু 1ই হয়, মানের কোনো চেঞ্জ হয় না। এবার দেখো এটা, সুতরাং দেখো তাহলে কি হলো, এই যে এটা যদি এ কল্পনা করে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ দুইটি বর্গের বিয়োগফল স্বরূপে পাইছি আমরা। আমাদেরকে চাইছিল যে কি দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে, তাহলে আমাদের দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়েছে। তাহলে আমরা বলতে পারি সুতরাং এক্স প্লাস 5 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, এটি হলো আমাদের 14 রঙের অ্যান্সার। এবার দেখো এরকম টাইপেই 13, এবার আমরা 13 সমাধান করব। দেখো 13তে বলা হয়েছে যে এ প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। ওকে, তাহলে আমরা আমাদের যা দেওয়া আছে এটাকে লিখে নিই। দেখো আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে এ প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c, তাই না? এখন আমরা একটু ধরে নিব, ধরি আমরা, দেখো ধরি এ ইকুয়াল হচ্ছে এই যেতটুকু প্রথম মানটা, তাহলে এ ইকুয়াল হচ্ছে এ প্লাস 2b। ওকে, এবং বি ইকুয়াল যদি আমরা ধরি এই মানটা 3a প্লাস 2c, 3a প্লাস 2c। এখন দেখো একটা সূত্র আছে এরকম, তোমরা অবশ্যই জানো যে দেখো এই যে একটা সূত্র এবি, এবির সূত্র, এবি এবি ইকুয়াল আছে কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে চাইলে লিখতে পারি এটা, এই সূত্রটাকে এখানে আমরা একটু লিখে নিই। দেখো এবি সমান, এ বি ইকুয়াল হচ্ছে তোমার এ প্লাস বি ডিভাইডেড 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 এর হোল স্কোয়ার। ওকে, এখন দেখো আমরা এটাকে এ ধরেছিলাম আর এটাকে বি ধরেছিলাম, তাহলে এটা এ আর এটা যদি বি হয় তাহলে এ বি সমান আমরা এই সূত্রটা লিখতে পারি না? তাহলে আবার বলো, আমরা বলতে পারি না যে কি, আমরা এখন কি অবশ্যই বলতে পারি যে কি, আমরা জানি, দেখো আমরা জানি আমরা জানি কি যে এবি এবি সমান এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 এর হোল স্কোয়ার। তাহলে অনুরূপভাবে এটা যেহেতু এ ইকুয়াল এত ছিল আর বি ইকুয়াল এটি তো আমরা ধরে নিয়েছিলাম, তাইলে আমরা লিখতে পারি না, সুতরাং সুতরাং এ প্লাস 2b, তাই না, ইন্টু 3a প্লাস 2c
এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি বলো? এটা ইকুয়াল লিখতে পারি না আমরা এরকম যে এ প্লাস বি, তাই না? তাহলে এ হচ্ছে আমার এতটুক, এ প্লাস 2b হচ্ছে এ, প্লাস বি হচ্ছে 3a প্লাস 2c, 3a প্লাস 2c ডিভাইডেড 2 এর উপরে স্কোয়ার মাইনাস, আর আমাদের পরবর্তী হলো এ মাইনাস বি, তাই না? এ হচ্ছে আমাদের কত এতটুক, এ প্লাস 2b, এ প্লাস 2b মাইনাস 3a, 3a এই মাইনাস, এই যে এই মাইনাস আর এই প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল মাইনাস 2c ডিভাইডেড 2 এদের উপরে স্কোয়ার। ওকে, এবার দেখো এই যে এখানে আছে একটা 2a, এখানে একটা এ, আর এখানে হচ্ছে কি 3টা এ, তাহলে আমরা লিখতে পারি কি 4a, 4a, এখানে আছে কি b প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড 2 এর উপরে স্কোয়ার মাইনাস, এখানে আছে একটা এ প্লাস এ, আর এখানে মাইনাস 3a, তাহলে আমরা লিখতে পারি কি মাইনাস 2a, মাইনাস 2a প্লাস 2b মাইনাস 2c ডিভাইডেড 2 এদের হলো বর্গ। এখন আমরা যদি এখান থেকে এই উপরে থেকে কি তোমার 2 কম, এখান থেকে যদি আমরা 2 কমন নেই, এই উপরের লাইন থেকে যদি আমরা 2 কমন নেই, দেখো উপরে থেকে যদি 2 কমন নেই, তাহলে এখানে থাকতেছে অবশিষ্ট আমাদের কি 2a প্লাস 2 যদি চলে যেতে থাকতেছে b প্লাস 2 চলে গেলে থাকে c, তাই না? ডিভাইডেড 2 এদের উপরে আবার কি ছিল স্কোয়ার ছিল। ওকে, মাইনাস এখান থেকেও যদি আমরা তোমার 2 কমন নেই, তাই না? যদি এখান থেকে আমরা 2 কমন নেই, তাহলে এখানে থাকে কি মাইনাস এ, মাইনাস এ, আর হচ্ছে প্লাস বি মাইনাস সি, তাই না? আর নিচে ছিল কি 2। ওকে, এদের উপর আবার কি এদের বর্গ। এখন একটু একটু খেয়াল করো, এখানে এই যে উপরে 2 আছে না, এই 2, উপরের এই 2 এটা আর এই নিচের 2 কাটা দেওয়া যায়, তাই না? যদি আমরা এটা কাটি, তাহলে আমাদের এখানে অবশিষ্ট থাকে কি আর বলো? আমাদের এখানে অবশিষ্ট থাকে হচ্ছে উপরে থাকে 2a প্লাস বি প্লাস সি, তাই না? নিচে আর কিছু অবশিষ্ট থাকে না, তাহলে নিচে আর কিছু লেখার দরকার নেই, তারপর কি একটা ব্র্যাকেট দিয়ে দিলাম মাইনাস, এখানে কি থাকে এই যে এখানে উপরে 2 নিচে 2 যদি কেটে দাও, উপরের এই 2 আর নিচের এই 2 যদি কাটে দাও, তাহলে অবশিষ্ট থাকতেছে কি মাইনাস এ প্লাস বি মাইনাস সি। আমরা একটু সাজায় যদি লিখি, বিটা যদি আগে লিখি বি প্লাস বি মাইনাস এ মাইনাস সি এর উপরে হোল স্কোয়ার। এবার দেখো তো বলছে না দুইটি বর্গের বিয়োগফল, এই এতটুকু একটা বর্গ আর এটা একটা বর্গ না, আর এর বর্গের মাঝখানে একটা মাইনাস আছে, তাই না? তাহলে দুইটা বর্গের বিয়োগফল হয়েছে। তাহলে এখন আমরা বলতে পারি কি যে সুতরাং সুতরাং আমাদের বই দেওয়া ছিল কি কি এ প্লাস টু বি, এ প্লাস টু বি ইন্টু 3a প্লাস 2c ইকুয়াল কত পাইলাম? পাইলাম আমরা কি 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি এর হোল স্কোয়ার। এটি হলো আমাদের কি দুইটি বর্গের বিয়োগফল, বিয়োগফল বিয়োগফল রূপে প্রকাশ। এ হলো আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। আর একটা এই চ্যাপ্টার আর একটা ম্যাথ আছে 15 করলে শেষ। নেক্সট ক্লাসে আমরা 15 সমাধান করব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।